250 গ্রাম ওজনের কোরআন, রহমতের নবী, কত জ্ঞানের অধিকারী আমার নবী। সারা দুনিয়ার সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী আমার নবী, সকল দার্শনিকদের মহাদার্শনিক আমার নবী। সেই নবীর কাছে কোরআন আসতে 23 বছর যদি লাগে, তুমি সেই কোরআনটা রাতারাতি বাংলা পড়া তাফসীর করবা, এটা প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। নাস নবরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় আল্লাহর কোরআনের ওজন নিতে পারে না, ব্যর্থ। জমিন বলে আমি পারবো না। দুনিয়ার সব ব্যর্থতা প্রকাশ করে দিল, দুর্বলতা প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের দিয়ে দিলেন, যাও ওজনটা নিয়ে তোমরা বহন করো। বুঝেন ভালো করে, 250 গ্রাম ওজনের কোরআনটা হাকিকতে ওজন কত ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কাছে কোরআনটা অর্পণ করলেন, যেই ব্যক্তিটাকে আল্লাহ কঠিন ভাবে তৈরি করে নিয়ে গেলেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইউনিব ইলাইহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আমি চয়ন করে নিলাম সমস্ত মাখলুকতের মধ্য থেকে। কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো? আসার আগেই তাকে এতিম বানায় দিলাম। 6 বছরে মা নিয়ে নিলাম, 8 বছরে দাদাও চলে গেল। তারে কেমন ভাবে তৈরি করতেছি দেখ। এগুলো কেন করেছি জানো? দুনিয়ার কোন বেঈমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায়, মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায়, মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায়। বেঈমানেরা যেন বলতে না পারে। আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গায়রুল্লাহর নির্ভরশীল না হয়। মোহাম্মদ যেন এক আল্লাহর উপরে ভরসা করে চলে। এজন্য বাবা চলে গেলেন, 6 বছরে মা, 8 বছরে দাদা চলে গেলেন। সেই নবীকে কত জ্ঞান দিয়ে আল্লাহ বানাইছেন। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার মা বাচ্চা গর্ভে নিলে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, অসুস্থ। আমি আমেনার এগুলো কিছুই হয় নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসবকালে কান্না করে, রক্ত যায়। আমি আমেনার কিছুই হয় নাই। দুনিয়ার গর্ভের বাচ্চাগুলো খতনা বিহীন আসে, আমার সন্তান মোহাম্মদ খতনা করা অবস্থায় আসছে। দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে এসে কান্না করে, আর আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছে। কেমন মায়ার নবী! রহমতের নবীকে আল্লাহ এতটা আলাদা করে বানাইলেন, যে রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, যারে 40 বছর পর্যন্ত তৈরি করলেন, কিতাব দেন না। 40 বছর পর, এই দীর্ঘ 40টা বছর
রহমতের নবী বুঝ হওয়া মাত্র মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে জিব্রাইলকে এই মাত্র কোরআন নিয়ে পাঠাইলেন, মাত্র কোরআন দেওয়ার সূচনা। হেরা গুহার মধ্যে গিয়া জিব্রাইল আমিন নবীকে দাঁড় করাইয়া সিনার সাথে সিনা লাগায়া মৃদু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রহমতের নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম কয় চাপ দিলেন। এমনকি নতুন করতেছি এই জীবনে শোনে না কেউ? হেরা গুহায় রসুলকে কয় চাপ দিছেন? এত ভিআইপি মন লইয়া বসলে কি আর ওয়াজ আর কলবে যাবে? রহমতের নবী প্রথম চাপে বললেন আমি পড়তে জানি না, আবার হালকা চাপ দিলেন, একই জবাব। এইবার খুব জোরে চাপ দিলেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। নবী আপনি জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করেন না, আমি এমনি সিনার মধ্যে কোরআন জমা করে দিব। নবীরে কষ্ট পাইতে নিষেধ করে, আর সেই নবীরে এমন জোরে চাপ দিছে। নবী বলেন 3 নাম্বার চাপটা যখন দিছে মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর বার এত চাপ, মনে হয় আমি অসুস্থ, শরীরের ডিগ্রি সারা জ্বর। এবার আপনারা একটু জানা থাকলে জবাব দেন, এই যে মাত্র 40 বছর পরে রসুলের উপরে কোরআন নাজিল শুরু হইল, পুরা কোরআনটা রসুলের কাছে আসতে পুরা কোরআন সময় লাগছে কয়দিন? বলেন বলেন। 250 গ্রাম ওজনের কোরআন, রহমতের নবী, কত জ্ঞানের অধিকারী আমার নবী। সারা দুনিয়ার সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী আমার নবী, সকল দার্শনিকদের মহাদার্শনিক আমার নবী। সেই নবীর কাছে কোরআন আসতে 23 বছর যদি লাগে, তুমি সেই কোরআনটা রাতারাতি বাংলা বইরা তাফসীর করবা, এটা প্রলাপ ছাড়া কিছু হতে পারে না। খোদার কসম, কেউ যদি কোরআনের কয়েকটা 29টা অক্ষর মাত্র বর্ণ, আরবি 29টা বর্ণ শিখতে চায় বিশুদ্ধ ভাবে, খোদার কসম একা একা জীবনে শিখতে পারবে না, কোনো ওস্তাদ না ধরা পর্যন্ত। ওস্তাদ ধরতে হবে, চাই আপনি 3rd ক্লাসের ওস্তাদ ধরেন, কারণ আপনি যত চেষ্টা বাংলা বইরা ইংরেজি বইরা কোনোদিন কফ শেখা হবে না, আইন শেখা হবে না। হবে হবে তাহলে 29 অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, তাফসীর শিখবেন একা একা। এই কোন জগতের পাগলামি শুরু করবেন? এত সোজা মনে করলেন কোরআন? এত সোজা? 29টা অক্ষর শিখতে যদি শিক্ষক লাগে, আল্লাহ হেদায়েত দান করুন। তো রসুলের কাছে কোরআন আসতে 23 বছর লাগছে, আর সেই কোরআনের ব্যাখ্যা হাদিস, সেই হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজমার মাল ইখতিলাফ বুঝার জন্য লাগে মুজতাহিদ ইমামগণের কিয়াস। কোরআনের একটা লাইনের নাম দর্শন, কোরআনের এক লাইনের নাম তাফসীর, কোরআনের আরেকটা লাইনের নাম মানতিক, কোরআনের আরেকটা লাইনের নাম হলো ইলমে নাহবু, ইলমে সরফ। এক একটা লাইনে জীবন কাটাবেন, সীমানায় পৌঁছতে পারবেন না, এত ইলম।
নবী খুশি হয়ে কয় আল্লাহ আমারে সব ইলম দিয়া দিছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ কয় না না নবী আপনারে কি দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার ইলমের ভান্ডার থেকে সামান্য ইলম আমি আপনাকে দিয়েছি। নবীরে আল্লাহ কয় সামান্য দিয়েছি। তাহলে এবার বুঝেন তো কত ইলম আল্লাহর কাছে জমা। এবার আল্লাহ কয় ইলম আমি আটকাইয়া রাখি না, দরজায় দরজা খোলা, যে চাইবে তারে দিব, আপনারেও দিব। চাইতেই নবী কয় কেমনে চাবো? আল্লাহ চাওয়া শিখায়, সব সময় পড়বেন রব্বি জিদনি ইলমা। নবীও শিখতেছেন, পড়তেছেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রহমতের নবী বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। ও আল্লাহ তুমি আমাকে ইলমে নাফি দান করিও। শয়তানের কাছেও তো ইলম আছে, ওই ইলমেটা ইলমে নাফি না, উপকারী ইলম না। তুমি আমারে উপকারী ইলম দান করিও। শয়তানের ইলমের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তোমার ইলম দ্বারা মানুষ উপকার পায়। তুমি আমাদের ইলমে নাফি দান করিও। ইলমে নাফি কেমনে বুঝাবো? এক মিনিটে সহজ ভাষায় বুঝাই। যেই কোরআন হাদিসের ইলম শিখলে অহংকার দূর হবে, সেই ইলম ইলমে নাফি। যেই কোরআন হাদিসের ইলম শিখা যদি বেপরদায় চলে, গুনাহ ছাড়তে না পারে, ওই ইলম উপকারী ইলম না, ইবলিসি ইলম। ওয়ালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है মাদ্রাসা দাওয়াতুল হক নেওলা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন মহব্বতে নিয়ামতের শুকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबीय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आजम हबीबे किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार
आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর ভাই বক্সটা ছেড়ে দেন এই আল্লাহর বান্দা বক্স পিছনের বক্স নবীজির উপরে দরুদ পড়লে আখিরাতে তো লাভ আছেই দুনিয়াতেও অনেক লাভ আর লাভের জন্যই তো আমরা আখিরাতের লাভের বাজারে বসছি আপনারা বাজারে দোকানে অনেক সময় দেখবেন একটা কিনলে একটা ফ্রি দেখছেন বা শুনছেন 4 in 1 চারটে কিনলে একটা ফ্রি ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা আখিরাতের লাইনে চলবে তাদের জন্য দুনিয়াটা ফ্রি আমরা যারা আখিরাতের লাইনে চলতেছি আমাদের দুনিয়ার খানাও বন্ধ নাই ঘুমও বন্ধ নাই বিবাহ শাদী বন্ধ নাই চলাফেরা বন্ধ নাই ব্যবসা চাকরিও বন্ধ নাই না খাইয়াও কেউ আমরা মরি নাই খুব খেয়াল করে শুনবেন কথাগুলো চিল্লাচিল্লি করবেন না খুব খেয়াল করে শুনবেন বয়ান আপনারা ভালো জানেন আমাদের থেকে কিন্তু যারা দুনিয়া দুনিয়া করে আখিরাত চিনেই না আখিরাত আচ্ছা আপনাদের খুব ক্ষুধা লাগছে আচ্ছা যেই পরিমাণ ক্ষুধা পেটে আছে তাতে কি চানাচুর বাদাম খাইলে ক্ষুধা নিবারণ হবে আল্লাহর রাস্তে কোরআনের বাগানে বসে বেদবিটা না করলে আমি খুশি হব কোরআনের বরকত থেকে এগুলো বঞ্চিত হওয়ার সব থেকে বড় বড় মাধ্যম এগুলো বড় ক্ষতিকর এগুলো বুঝানো যায় না পুলিশে আসামি ধইরা থানায় নেয় নিয়া বেতের বাড়ি দেয় এরপর আসামির চোখে পানি নেই খুব বুঝার চেষ্টা করি আর এটা এমন একটা প্যান্ডেল যে আল্লাহর খাস ওলিরা যখন তাওয়াজ্জু দিতে থাকেন এবং সঠিক পন্থায় কোরআন সুন্নাহর বয়ান চলতে থাকে মানুষের দিলটা মোমের মতো দুর্বল চোখে পানি আসে এর মারে কি আসামি থানায় নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না কোরআনের বাগানে মানুষ কাঁদতেছে রে মারলো কে তাহলে বুঝেন এই প্যান্ডেলটার মূল্য কত আর এগুলো এখন বললেও অনেকের কাছে খারাপ লাগে বলবে হুজুর ওয়াজ করতে আসছেন ওয়াজ করবেন এত চিন্তা করলে হবে না ওয়াজ করে চলে না সমস্যা হলো ওই ভাও আলেম মুরব্বীদের থেকে জীবনে এগুলো শিখি নেই এমন আল্লাহওয়ালাদের থেকে সোহবত পাইয়াই চেয়ারে বসছি যাদের সামনে বয়ান চলতো পান খাইতে পারতো না ঘাড় এদিক সেদিক করতে পারতো না মনে হয় একটা কিয়ামতের মাঠ কান্নার কঠিন এক হালাত তৈরি হয়ে যায় কত মদদি কত নেশাখোর বয়ান শুনে শুনে তারা দিনের পথে চলে আসছে কত সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে পাগড়ি ধরে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে এই জন্য এগুলো দেখলে খুব বিবেকে বাধা খায় কারণ এটা এখন আল্লাহর আদালতে পরিপূর্ণ একটা বেহেশতের প্যান্ডেল হয়ে গেছে চতুর্দিক থেকে ফেরেশতারা এটাকে আটকায় দিছে হাতে হাত লাগায় ধরে আছে আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিজে কুদরতি ভাবে জিজ্ঞাসা করেন ফেরেশতারা এই জায়গায় যে মাঠের মধ্যে বসলো এরা কারা আল্লাহ এরা তো আপনার বান্দা কারা আসছে কেন কি চায় আল্লাহ আপনার জান্নাত চায় আপনাকে চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ কয় এরা কি আমাকে দেখছে কয় না তো যদি দেখতো
ফেরেশতারা বলে তাহলে আল্লাহ আপনার জন্য জীবনকে বিলায়ে দিত পাওয়ার জন্য। আমার জান্নাত দেখছে, কয় না, যদি দেখতো তো জান্নাত পাওয়ার জন্য সবসময় ব্যাকুল হয়ে যাইতো, গুনাহ কি জিনিস জীবনে চিনত না। আমার জাহান্নাম দেখছে, কয় না, যদি দেখতো তাহলে 24 ঘন্টা শুধু কান্নার উপরেই থাকতো, গুনাহ যেন না হয়। আল্লাহ কয় যেই বান্দা তোমরা নিষেধ করছিলা বানানোর দরকার নেই, আর সেই মানুষগুলো সারাদিন বৃষ্টি, নাকি এলাকায় বৃষ্টি হয় নাই? হ্যাঁ, চিন্তা করেন, আল্লাহর চিনেননি? আল্লাহরে চিনেন? চিনলে বয়ে বয়ে কোরআনের বাগানে, বেহেশতের বাগান বয়ে বাদাম খান, ভয় লাগে না? যেই আল্লাহ সারাটা দিন বৃষ্টি, আমি ঢাকার থেকে বারবার বলতেছি নিষেধ করে দাও, ফেসবুকে দিয়ে দিবে প্রোগ্রাম স্থগিত বৃষ্টির কারণে, সারা দেশের মানুষ দেখতেছে বৃষ্টি, এখানে তার গোপন কিছু নাই। আমি একেবারে আশা ছেড়েই যে দরকার নাই, প্রয়োজনে আমি 1 সপ্তাহ পরে আবার তারিখ দিব। পরে এখান থেকে শুনলাম না, এরা হিম্মত করতেছে, প্রোগ্রাম করবেই। রেডি হয়ে বের হইয়া দোয়া করা শুরু করলাম, আল্লাহ যেহেতু বের হইলামই, কর্তৃপক্ষ কত কষ্ট করে আয়োজন করছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে একটু তোমার দিনের কথা শোনাবে, কোরআন হাদিসের কথা শোনাবে, তোমার প্রশংসা হবে ওই মজলিসে। তুমি চাইলে তো পারো 1 ঘন্টা মাগরিব থেকেও যদি বৃষ্টি না দাও, তো মানুষের অন্তরে মোহাব্বত যদি দিয়ে দাও, তো বহু মানুষ চলে আসে। দেখেন তো, বৃষ্টি না হলেও যা হতো এর থেকে আমার কাছে লাগারও বেশি হয়েছে। এবং অনেকে বৃষ্টি বৃষ্টি করে আসতে পারে নাই, এই বৃষ্টির মধ্য দিয়ে যারা আসছে, আমার কাছে মনে হয় এরা আল্লাহর পিওর মোহাব্বতের মানুষরাই আসছে। আল্লাহকে চিনেন? ইনি আমার আল্লাহ। যিনি অসম্ভবকে সম্ভব করেন, তিনি আমার আল্লাহ। মাঠে বসছেন আপনারা, আর আপনাদের মধ্যে কতটা মোহাব্বত। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন? আল্লাহ মজলিসকে কবুল করেন। আল্লাহ কষ্টটুকু আমাদের হেদায়েতের জন্য কবুল করেন। তো বলতেছিলাম, দুনিয়ার পিছনে যারা পইরা ঘুরতেছে, আখেরাত চিনেই না। এরা নামাজে দাঁড়াইও দুনিয়া 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 দুনিয়া। আমি তো চ্যালেঞ্জ করে বলি, সারা দেশে যারা আল্লাহ রসুলের চিন্তা বাদ দিয়ে, আখেরাতের চিন্তা বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া করে, এরা আখেরাত তো পাবেই না, দুনিয়াও পায় নাই। দুনিয়া চিনেই না, পাইবে কি? ভাবে তো অনেক কিছু পেয়েছে, আর একজনের টাকা পকেটে নিছে, এইটা তো পাওয়া না। আর একজনের বিল্ডিং এর ফ্ল্যাটে ভাড়া থাকা, এটা কি নিজের বাড়ির মতো? কথা বলেন না। আপনি আর একজনের হক নষ্ট করে আপনি যদি খান, এটা তো আসল খাওয়া না। তো দুনিয়া তো আপনি পান নাই। আপনি যদি আপনার টাকা দিয়ে বিল্ডিং করেন 5 তলা, সে বিল্ডিং থুয়ে পালাবেন কেন? কি যদি আপনার সঠিক আপনার ঘামের টাকার বিল্ডিং হয়, তো ফেরেশতারাও বিল্ডিং পাহারা দিবে, আপনি পালাবেন কেন? বুঝা গেল আপনার হালাল টাকার বিল্ডিং না, ওই টাকার হক অন্যরা। হালাল টাকার উপরে কারো হাত চলে না, হাত বাড়াইলে হাত বাঁকা হয়ে যাবে, অবশ হয়ে যাবে। বুঝা গেল আপনার হালাল টাকার না, টাকায় ভেজাল, অন্যের হক মেরে এই বাড়ি গাড়ি করছেন। তাহলে আপনি আসলে দুনিয়া পান নাই তো। সুইস ব্যাংকে টাকা রাখছেন, খাইতে পারেন না, তো লাভ কি?
এর চেয়ে তো রিক্সা টাইনে খাওয়া ভালো। খেরের ঘরে থাকা অনেক শান্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? এই যে এত বয়ান চলতেছে আখেরাতে, দুনিয়ার পিছনে মানুষ এতটা আগ্রহী। তাবলিগওয়ালাদের বয়ান আখেরাত নিয়ে, পীর সাহেবদের বয়ান আখেরাত, দুনিয়া ছাড়ো আখেরাত ধরো। এত বয়ান, জুমার খতিব সাহেবের বয়ান দুনিয়া ছাড়ো আখেরাত ধরো। এরপরও মানুষ দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ চিনে না, নবী চিনে না, বরং হুজুরদের বিরোধিতা করে আর বলে নামাজ না পড়লে আমাদের দিল পরিষ্কার, ঈমান আছে, আপনারা নামাজ পড়ে কি পাইছেন, এত বয়ান করেন না, এত টুপির বয়ান লাগে না, বহুত কিছু। আচ্ছা বলেন তো, দুনিয়া স্থায়ী না অস্থায়ী? কি আপনাদের ধারণা কি? দুনিয়া কয়দিনের জন্য? 60 বছর 70 বছরের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি, 1 মাস, 1 দিন। ওই যে দেখেন না, কয়দিন আগে বিদেশ থেকে আসছে স্বর্ণ অলংকার নিয়ে, এয়ারপোর্ট থেকে গাড়িতে বউ সন্তান সব নিয়ে বের হয়ে বাড়ি যাওয়ার আগেই পানিতে পড়ে গেছে, দেখেন নাই? এর নাম দুনিয়া। 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। এরপরে দুনিয়া কামাইয়ের পিছনে শান্তি না কষ্ট? কি দুনিয়ার পিছনে যারা দৌড়ায় এদের কি শান্তি না কষ্ট? যারা মাঠে কাজ করে শান্তি না কষ্ট? কষ্ট। চাকরি করে, ব্যবসা করে, কষ্ট ছাড়া দুনিয়া পায় কেউ? বলেন দুনিয়ার তুলনায় আখেরাত স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। যার শুরু আসে আর শেষ, এবং আখেরাতের কাজে কোনো কষ্ট নাই বললেই চলে। টুপি মাথায় দিয়ে দিছে, এখানে কি কষ্ট আছে? যারা একটু ভারী টুপি দিছে না, আপনার একটু কষ্ট থাকতে পারে। আমগো টুপি তো হালকা, লাগেই না। বাকি আপনার ভারী টুপির থেকে আমার টুপির দাম বেশি। পৃথিবীতে যদি সব থেকে বেশি দামি থাকতো, আমি টুপি কিনতাম দাম দিয়া। জুতা যদি 3000 টাকা কিনেন, টুপি কিনবেন আরো বেশি দিয়া, যদি থাকে সেই মানের। তবে সব সৌন্দর্য হতে হবে রসুলের আদর্শের লাইনে, মন গড়া না। চুল, আমার চুল যেভাবে কাটছি কোনো কষ্টের কিছু, বরং যারা একটু আঁকা বাঁকা করে কষ্ট সব ওদের। পুরা মাথার চুল জঙ্গল, উকুনে বাসা বেঁধে আছে। সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করিয়ে না। আচ্ছা আপনারা মনে করেন আমরা এই যে জামা পরছি একটু বড় জামা না, অনেক মূর্খরা বলে আমরা কাপড়ের দামকে অনেক বাড়ায় দিছি। আচ্ছা দেখেন তো 12 মাস কিসের গরম কিসের শীত, ঠাডা ভাঙ্গা গরমের মধ্যেও যারা উকিল ব্যারিস্টার, প্যান্ট শার্ট টাই, এর উপরে আবার উপরে কাবা, হাত মোজা পাও মোজা, এরপরে শু। কি সত্য কথা স্বীকার করেন না কেন? তাহলে কষ্ট কি হেদের বেশি না আমাদের বেশি? তা ওদেরটা বলেন না, আমাদের বলেন কেন? দেখতে নারী চলন বাঁকা। এরপরে 5 ওয়াক্ত নামাজ দৈনিক। দেখেন আপনি রাতের বেলা গিয়ে ঘুমাবেন, ফজরের সময় উঠবেন, আজান দিলে ওযু করবেন, ক্লান্তি শেষ, 4 রাকাত নামাজ পড়বেন, 10 মিনিট টাইম, আপনি আবার ঘুমায় যাবেন, 2 ঘন্টা ঘুমায় উঠবেন, নাস্তা করে আবার দোকানে যাবেন, চাকরিতে যাবেন, ফ্রেশ। আর যারা ফজরটা মাইর দিয়ে ঘুমায় যায়, তারা উঠার পরে শরীর প্রচন্ড দুর্বল। এই দুর্বলতা দূর হইতে হইতে 12টা 1টা বেজে যায়। এরপরে আবার খাওয়ার পরে আবার ঘুমের চাহিদা, দোকানে কষ্ট, এরপরে ফলাফলে তো সন্দেহের শেষ নাই।
যারা লেখাপড়া করে চাকরি করার জন্য গ্যারান্টি আছে চাকরি পাবেই। যারা হাল চাষ করে ধান পাওয়ার জন্য গ্যারান্টি আছে পাবেই। যারা লাখ লাখ টাকা ব্যয় করে বিদেশ যায় চাকরি করবে, বিদেশ গিয়ে দেখে কফিল খারাপ, টাকাও মাইর, কয়েকদিন জেল খাইটা আবার দেশে ফিরে আসে। তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজের ফলাফলে সন্দেহ, কোনো গ্যারান্টি নেই। আর আখিরাতের কাজ কোনো কষ্ট নাই, গ্যারান্টিও আছে, ফলাফল পিওর। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের চেহারায় নূর থাকে, ভালো থাকে, কারণ 5 বার ওযু বানায়, শরীরটা ফ্রেশ থাকে। ওই ব্যক্তি প্রস্রাব করে পানি নেয় না, নেয় না, তাহলে ওর শরীরে কোনো দুর্গন্ধ থাকে না। আর যারা প্রস্রাব করে পানি নেয় না, ওরা মোটামুটি একটা জিন্দা টয়লেট। কথা বলেন না কেন? ওরা জিন্দা টয়লেট হয়ে থাকে, দুর্গন্ধ। এরপর যদি টানে বিড়ি, আরো যদি খায় গাঞ্জা, আর যদি দাঁত না মাজে, তোর পাশে নামাজ পড়লে তো নামাজ বিলুপ্ত হয়ে যাবে। জাগাত পোশাকের গন্ধ, প্রস্রাব করে পানি নেয় না সেই গন্ধ, এরপরে বিড়ির দুর্গন্ধ, আরো কত কিছু বুঝাবার জন্য বলছি, বেয়াদবি ক্ষমা চাই। আর 5 ওয়াক্ত নামাজি সে ফ্রেশ মনে মসজিদে যাবে। গরমের দিন মসজিদে শান্তি, এসি লাগানো, শীতের দিনে বাইরে কষ্ট, মসজিদে শান্তি। তুলনামূলক ওখানে শীতের মধ্যে ওখানে আরাম। আর কি কষ্ট বলেন তো? রমাজানে রোজা রাখি, কত শান্তি। ইফতারি করতে বসলে কত আনন্দ। কি বেনামাজিরা সইতে না পাইরা বেরোজাদারাই আমগো লাগে ইফতারিতে বলে, আমগো সে বেশি খায়। জানা তো নাই যে ও যে রোজা রাখে নাই। রোজা রাখলে বেশি খাইতে পারে না, যেটি খায় বেশি ওটা রোজাই রাখে। জিজ্ঞাসা করা হলে ফতুয়া রেডি, রোজাও রাখলাম না, ইফতারিটাও যদি না করি তা আল্লাহর কাছে কি জবাব দিব? আখিরাতের কাজে কোনো কষ্ট নেই। আপনারা যে যতটা আমাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেন, একটাও প্রশ্ন না, সব কিছু আক্রমণ। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে পারি যেগুলোর জবাব আপনাদের কাছে নাই। আমরা সন্তানের হকের চিন্তা করি, স্ত্রীর হক ঠিকমতো আদায় হলো কিনা চিন্তা করি, মসজিদ ইমামতি করি, মুক্তাদির হক ঠিকমতো আদায় হলো কিনা চিন্তা, ছাত্রর হক আদায় হলো কিনা চিন্তা, ওয়াজে বসছি শ্রোতাদের হক আদায় করতে পারলাম কিনা চিন্তা। সব চিন্তা করে এরপরে চলি। টাকার পিছনে নাই, কোন হুজুর টাকার পিছনে দৌড়ায় না। বরং টাকার পেছনে যারা দৌড়ায়, হযরত আলী বলছেন এরা দুনিয়ার কুত্তা। দুনিয়ার কুত্তা। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন 20,000, টেবিলের নিচে আরো হারাম আছে সীমাহীন। সত্য কথা স্বীকার করিয়েন। মসজিদের ইমাম সাহেব ডিউটি করে প্রতিদিন কয় ঘন্টা? এখন আর বলেন, বলেন সত্য কথাটা বলেন, কয় ঘন্টা? এটা বলতো আপনাদের কি সমস্যা? মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা? বেতন কত? এবার বুঝেন যে কি পরিমাণ জুলুমটা করতেছেন আপনারা হুজুরদের সাথে। এরপরও কোনো ইমাম, কোনো আলেম আপনাদের জন্য বরদোয়া করে না, গালি দেয় না, দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা করে। মোনাজাতে খালি দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়াটা তোমাদের জন্য আল্লাহ বানাইছেন, তোমাদের আল্লাহর গোলামির জন্য বানাইছেন। দুনিয়া আপনার আমার গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম। জমিন আমার গোলাম, আসমান আপনার আমার গোলাম, সূর্য আপনার আমার গোলাম, পাহাড় আপনার আমার গোলাম, বাতাস আপনার আমার গোলাম, জমিনের যত প্রাণী সব আপনার আমার গোলাম।
সমুদ্রের ভেতরে যত প্রাণী সব আপনার আমার গোলামি করে, দুনিয়ার সব কিছু আপনার আমার গোলাম, একমাত্র আপনি আর আমি হলাম আল্লাহর গোলাম। দুনিয়ার সব আমাদের গোলাম। সূর্য আমার অর্ডারে চলতে বাধ্য, চাঁদ আমার অর্ডারে চলতে বাধ্য। চলে না কেন? যদি কেউ প্রশ্নকারী প্রশ্ন করিয়েই বসে, হাফিজ ভাই সূর্য আপনার কথা শুনবে নি? আমি বলবো হ্যাঁ শুনবে। আমি হাফিজেরটা যদি বলেন শুনে না, আমি বলবো আমি আল্লাহরটা শুনি না, এই জন্য সূর্য আমারটা শুনে না। কি? কিন্তু জমিনে বহু ইতিহাস আছে, বলার সময় নাই। আল্লাহর পেয়ারা বান্দা, আসরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন, টাইম হইয়াই যায় নাই, নামাজ পড়বে, মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পায় না, টাইম শেষের দিকে সূর্য ডুবে যাবে ভাব। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আসরের নামাজ যেন কাজা হয় না যায়। জীবনে নামাজ কাজা হয় নাই, জীবনে আমার তাকবীরুল্লাহ ছুটে নাই। হিসাবে দেখে সূর্য 5 মিনিটে ডুবে যাবে, কিন্তু ওযু বানাইয়া 4 রাকাত নামাজ পড়িয়াও দেখে সূর্য আগের জায়গায় আছে। খাকো বাদো আবু আতিশ বান্দান বামানো তু মুর্দাবা হক জিন্দান। দুনিয়ার সব আপনার আমার গোলাম। ছোট একটা উদাহরণ দেই, আপনাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ হয়নি? যারা চাষি লাঙ্গল জোয়াল নিয়ে চাষাবাদ করে, তারা কত বড় ডিগ্রিওয়ালা? জবাব দিতে হবে। সাধারণ মানুষ কি লেখাপড়া তেমন নাই, বুঝেন, ভালো করে বুঝেন। আপনি মনে করবেন এটি একটা ওয়াজ হইল, আপনি কি বুঝাতে চান? ওয়াজের মাকসাদ কি? ওয়াজের উদ্দেশ্য কি? মানুষকে ইতিহাসবিদ বানানো? একজনে প্রশ্ন করছে, খুব একটা কথাও যেন ছুটে না যায়। একজনে প্রশ্ন করছে, কোরআনের মধ্যে বিজ্ঞান আসেনি? কয় হ্যাঁ আছে। কোরআনের মধ্যে দর্শন আছে কিনা? বলে আছে। কোরআনের মধ্যে হিকমত আছে? বলে আছে। ফালসাফা আসেনি? আছে। কোরআনের মধ্যে চিকিৎসা আছে কিনা? আছে। কয় তাহলে এগুলো কেন দিছেন আল্লাহ? মানুষকে চিকিৎসক বানাবার জন্য? কয় না। বিজ্ঞানী বানাবার জন্য? কয় না। দার্শনিক বানাবার জন্য আল্লাহ দিছেন? কয় না। আল্লাহ যদি কোরআনে বিজ্ঞানের কথা বলে থাকেন হেদায়েতের জন্য, আল্লাহ যদি কোরআনে দর্শনের বয়ান করে থাকেন তাও হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে হেদায়েত পায় না কেন বিজ্ঞানী? কয় হেদায়েত তো পাওয়ার আগে শর্ত আছে, মুত্তাকিন ছাড়া কেউ হেদায়েত পাবে না। আল্লাহ তো লাগাই দিছে শুরুতে শর্ত, হেদায়েত পাবে। কোরআন হেদায়েত, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে হেদায়েতের জন্য, ইতিহাস আছে হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনীর অভাব নাই। এই শিক্ষিত বাবারা খুব খেয়াল করো, আমি হাফিজুর রহমান বাংলাদেশে একজন বক্তাই মূর্খ বক্তা, কোন ইলম আমল কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী শুনাই। ভালো করে শুনো। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার শিক্ষিত বাবারা, যুবকদের কাছে, তোমরা জানো ফেসবুকে বিভিন্ন সময় দেখো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর বয়ান করে, কোনো ইলম নাই, আমল নাই। আমি নিজেই বলি। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে আসছো কেন আমার বয়ান শুনতে? কেন আসছো? ভালো করে বুঝার চেষ্টা করো বাবারা। আমি না কেচ্ছা কাহিনীর বয়ান শুনাই, তুমি শুনতে আসছো কেন কেচ্ছা কাহিনী? যেহেতু আসছো এবার শুনেই যা। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন লেখা। একটা
কথার চ্যালেঞ্জে যদি কেউ দাঁড়াবার সাহস থাকে, দাঁড়া। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় স্টেপে আছে হাদিস। এবার ওলামায়ে কেরাম শুধু হাতটা ইশারা করে সবাইরে দেখায় দিবেন, আমার কথা সত্য না মিথ্যা খালি ইশারা করে দেখাবেন। বলি না এর আগে আপনারা কি বুঝাইতেছেন, আমি বলতেছি। এবার শুরু করতেছি। ওলামায়ে কেরাম সাক্ষী দেন, এই জাতি জেনে যাক কোরআন শরীফের মধ্যে গরুর কিসসা আছে কিনা বলেন? আছে? কোরআন শরীফের মধ্যে হাতির কিসসা আসেনি? বাঘের কিসসা আসেনি? সাপের কিসসা আসেনি? তো জাহেলরা কি বলে? মশার কিসসা আসেনি? কোরআনের মধ্যে মাছির কিসসা আসেনি? কি বলে? আসলে ওদের অন্তর খারাপ, ওদের উদ্দেশ্য খারাপ। তুমি বয়ে বয়ে চিন্তা করো হাফিজুর রহমানের ভুল কয়টা? তোমার এই চিন্তা করতে করতে 10 বছর শেষ, আর এই 10 বছরে তোমার পাশের মানুষগুলো আখেরাতের চিন্তা করিয়া বয়ান শুনিয়া দাড়ি উঠাইয়া নামাজ পড়িয়া মাওলার দিকে আগায় যাইতেছে, তোমার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করেন। দুনিয়া বড় কঠিন। আমি আয়াত পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যে তাকওয়ার বয়ান শুরু হয়ে গেছে না, এখানে আল্লাহ তাই বলছেন। কোরআনের মধ্যে দর্শন আছে না নাই? শুধু দর্শন আছে তা না, ধৈর্য থাকলে আমি কথা বলি। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি কোরআনটাকে অধ্যয়ন করা শুরু করে, সমস্ত বৈজ্ঞানিকরা বলতে বাধ্য হবে কোরআনের মতো বিজ্ঞানের কিতাব জমিনে আর একটাও নাই। দুনিয়ার সমস্ত দার্শনিকরা যদি চিন্তা করে আর গবেষণা করে অধ্যয়ন করে কোরআন, একথা বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জমিনে আর একটাও নাই। এত সুন্দর কিতাব কোরআন, ওজন কত? এই আল্লাহর বান্দারা, কোরআনের ওজন কত জানেননি? 250 গ্রাম হবে? বলেন তো কোরআনের ওজন কি 250 গ্রাম হবে? এই যেটা আপনারা হাতে ধরেন, হ্যাঁ 250 গ্রামের ওজনের কোরআন 600 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়া